নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল শুভ্রা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এইটা গুরু পূর্ণিমার দিনে করা একটি ব্লগ। সকাল সকাল উঠে পুজো টুজো সেরে ঘরের কাজকর্ম সেরে এইভাবে বসিয়ে দিয়েছিলাম আমি একটি নিরামিষ খিচুড়ি। পুজোর দিনগুলোতে আমি বেশিরভাগ সময় খিচুড়ি করে নিই। প্রথমে মুগ ডালকে ভালো করে ধুয়ে আমি কিন্তু তেলের ভিতরে একটু ভেজেছি। আপনারা শুকনো খোলাতেও ভাজতে পারেন, মানে না ধুয়ে ভাজতে পারেন, তারপরে সেটাকে জলে ধুয়ে নেওয়া যায়, কিন্তু আমি প্রথমে ধুয়ে ভেজেছি। আর চালটাকেও একটু নাড়িয়ে নিচ্ছি। চাল ডাল দুটোকেই ভেজে রান্না করলে তার স্বাদটা কিন্তু আলাদাই হয়। আজকে ছুটির দিন হয়, আমার হাজব্যান্ডও আমাকে অনেকটাই হেল্প করে দিল। এরপরে গরম জল এর মধ্যে দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। বেশ দেরি হয়ে গেছিলো আমাদের পুজো টুজো সেরে রান্না বসাতে। তার মাঝখানে আমি কিছু ভেজিটেবলস কেটে নিয়েছিলাম, যেটার আর ভিডিও করা হয়নি। আলু, ফুলকপি, বিনস, গাজর, কয়েকটা সবজি এইভাবে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে ভেজে নিয়েছিলাম। আচ্ছা, এর মাঝখানে জলের পরিমাণটা আরও একটু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ। প্রথম থেকে হলুদ দিয়ে দিলে তাহলে কিন্তু হলুদের আর সেই গন্ধটা থাকে না। আর দেখতে হবে গ্যাসটা কমিয়ে রান্না করতে হবে। আচ্ছা, সবজিগুলো ভেজে এর ভিতরে আমি দিয়ে দিয়েছি। এটা খুব পুষ্টিকরও হবে অবশ্যই। দেখুন, এইভাবে ফুলকপি দিয়েছি, গাজর আর বিনস কেটে কড়ার তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে ভেজে তুলে নিয়ে এইভাবে যখন চাল ডাল একটু সেদ্ধ হয়ে গেছে তারপরেই দিয়েছি, নাহলে কিন্তু ফুলকপি করে ভীষণ ঘাঁটা হয়ে যাবে। যেহেতু এটা দুবেলার খিচুড়ি ছিল, তাই জন্য পরিমাণে অনেকটাই ছিল। আর এটাকে আমি একটু বড় কড়ার ভিতরে আমি বসিয়েছিলাম। খেতেও খুব সুন্দর হয়েছিল। আচ্ছা, ফোড়নটা একটু দেখিয়ে দিই। তেলের ভিতরে জিরে ফোড়ন, আদা বাটা, আর গ্রিন টমেটো আর লাল টমেটো দুটোই আমার কাছে ছিল। দুটো টমেটো দিয়ে একটু নুন দিয়ে ঢাকা দিলে কিন্তু এই টমেটোটা ভালো সেদ্ধ হয়ে যায়। তার ভিতরে জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে এই পেস্টটা আমি খিচুড়ির ভিতরে এবারে মিশিয়ে দেব। সুন্দর করে কষানো হয়ে যাবে। একটু গোটা গরম মশলা, এলাচ আর দারচিনিও দিয়েছি, আর গোটা জিরে তো বললাম দিয়েছি। দেখুন, নুন দিয়ে দিয়েছি এইভাবে যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আর অল্প বাটিতে করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অল্প একটু জলে গুলে নিয়ে সেটা ঢেলে দিয়েছি যাতে মশলাটা লেগে না যায়। সুন্দরভাবে টমেটোটা যখন গলে যাবে তখন আমরা খিচুড়ির ভিতরে মিশিয়ে দিয়েছি। আর 1 চামচ ঘি। নিরামিষ খিচুড়িতে একটু ঘি না হলে ভালো লাগে না। কি সুন্দর হয়েছে দেখুন, মানে আমি মিথ্যে বলছি না, এত সুন্দর এটা খেতে স্বাদে হয়েছিল বন্ধুরা, কি বলবো। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। এইভাবে গ্যাসটা কমিয়ে খিচুড়িটা আস্তে আস্তে নেড়ে দিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।